আজ রথযাত্রা 629তম বর্ষে পা দিল বিশ্বের তৃতীয় প্রাচীনতম ও ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা। হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশে 1396 সাল থেকে শুরু হওয়া এই রথযাত্রা বাংলার অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব। প্রতি বছর এই উৎসবকে ঘিরে এক মাসব্যাপী বিশাল মেলার আয়োজন হয়ে থাকে। 629 বছরের ইতিহাস ও বিশ্বাসকে সঙ্গে নিয়েই এবারও পথে নামল মাহেশের রথ। 140 বছর আগে বিলেত থেকে আনা সাদা ও নীল রঙের সম্পূর্ণ তামার তৈরি দুটি ঘোড়ার টানা রথে চেপে মাসির বাড়ি যান মাহেশের জগন্নাথ। রথযাত্রার আগে মাহেশে পালিত হয় এক বিশেষ উৎসব, নবযৌবন উৎসব। এই দিন জগন্নাথ দেবের হাতে পরানো হয় রূপোর হাত, রাজবেশে সাজানো হয় মহাপ্রভুকে। একমাত্র এই দিনেই দেখা যায় তার হাত। ভক্তদের বিশ্বাস, এই দিনে তিনি দুহাত ভরে আশীর্বাদ করেন সকলকে। মাহেশের রথযাত্রার পিছনে রয়েছে এক বিস্ময়কর জনশ্রুতি। কথিত আছে, সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী একসময় পুরীতে গিয়ে প্রভুকে দর্শন করে ভোগ নিবেদন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু সেখানকার সেবায়িতরা তাকে বাধা দিলে তিনি মনোকষ্টে প্রাণ ত্যাগের সিদ্ধান্ত নেন। সে সময় প্রভুর স্বপ্নাদেশ পান ধ্রুবানন্দ ব্রহ্মচারী। প্রভুর নির্দেশে নিমকাঠ ভেসে আসার জন্য অপেক্ষা করতে থাকেন মাহেশের গঙ্গা তীরে। স্বপ্নাদেশ অনুযায়ী ভেসে আসা কাঠ দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ তৈরি করে পুজো শুরু করেন তিনি। শতাব্দীর পর শতাব্দী ধরে সেই মূর্তি আজও বিরাজমান। প্রাণ প্রতিষ্ঠার বিষয়ে মাহেশের সঙ্গে পুরীর এক বিশেষ পার্থক্য রয়েছে। পুরীতে 12 বছর অন্তর নবকলেবরের মাধ্যমে জগন্নাথ দেবের নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হয়, কিন্তু মাহেশে জগন্নাথ দেবের স্নানযাত্রার 14 দিন পর রথযাত্রার 2 দিন আগে নবযৌবন উৎসবের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয় প্রত্যেক বছর। মাহেশের রথের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। আগে ছিল কাঠের রথ, বর্তমানে মাহেশের রথটি প্রায় 139 বছরের পুরনো। মার্টেন অ্যান্ড বার্ন কোম্পানির তৈরি এই রথের উচ্চতা প্রায় 50 ফুট, ওজন প্রায় 125 টন। একটি প্রধান চূড়া সহ রয়েছে 8টি ছোট চূড়া ও 12টি লোহার চাকা। রথটি বর্তমানে দেখাশোনা করেন শ্যামবাজারের বসু পরিবার। ঐতিহ্য, ভক্তি আর ইতিহাসের মেলবন্ধনে মাহেশের রথযাত্রা শুধুই উৎসব নয়, এ এক আবেগ যা যুগ যুগ ধরে জগন্নাথ প্রভুর ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।